নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সন এই সুন্দর সকালে আপনাদের জন্য ঠিক কি ভাবছে। সো আজকের এই সুন্দর সকাল, একটা সুন্দর হাওয়া বইছে বাইরে, যদিও এখন একটু গরম বেশি, তো তবুও ওয়েদার কিন্তু সকালের দিকে ঠিকঠাকই থাকে। সো এই মুহূর্তে আপনার পার্সন আপনাদের জন্য ঠিক কি ভাবছেন আমরা জেনে নেব। আর তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো চলুন শুরু করে দেওয়া যাক। আপনার পার্সন আপনার সম্পর্কে এই সুন্দর সকালে ঠিক কি ভাবছেন। ভেরি গুড মর্নিং। নিজেদের পার্সনকে কিন্তু মনে মনে ভেবে তাকে সুপ্রভাত বা গুড মর্নিং উইশ করতে কিন্তু কেউ ভুলবেন না। আর মনে মনে কিন্তু সর্বদা যাকে চান তার সম্পর্কে ভালো কথা ভাবা, তাকে ভালো কিছু উইশ করা, তাকে নিয়ে ভালো অ্যাফার্ম করা এবং মনে মনে দু চারটে তার সম্পর্কে ভালো কথা ভাবতে কিন্তু কেউ ভুলবেন না। ওকে, সুন্দর এনার্জিতে পার্সন, বাহ, সব কাপসের এনার্জি, ইমোশন ওভারফ্লোয়িং, বা মানে এখানে তো সেই বলে না মেঘনাথ চাইতেই জল, তো এখানে আপনার পার্সন কিন্তু মেঘ না চাইতেই জল হয়ে যাচ্ছেন আপনাদের জন্য। এই সুন্দর গ্রীষ্মে কিন্তু পার্সন একটা বৃষ্টি হয়ে নামতে চান, একটা সুন্দর সুদিং কোনো অনুভূতি তিনি আপনার জন্য বহন করে আনতে চান। আর এখানে তো দেখতে পাওয়া যাচ্ছে পার্সন কিন্তু এখন মানে আপনার সাথে মাল্টিপল অপরচুনিটিকে খুঁজছেন। আপনার পার্সন চাইছেন যে আপনাকে উনি নিজের জীবনে ধরে রাখবেন। অ্যাকচুয়াল ব্যাপার কি জানেন তো, পার্সন এখন মানে এখানে 7 অফ কাপস অ্যাকচুয়ালি অপশনের কার্ড, কিন্তু এখানে আজকের এই 7 অফ কাপস দেখে ইনটিউশন কি বলছে জানেন? আপনাকে আপনার পার্সন 7 রকমভাবে ভালোবাসতে চান। আপনাকে আপনার পার্সন না আলাদা আলাদা রকমভাবে আপনার প্রেমে পড়তে চান। মানে একই মানুষকে উনি অনেক রকমভাবে ভালোবাসতে চান। একই মানুষের প্রেমে উনি বারবার, যদি এই যে সাত সাত যেন যদি 7 জন্মও হতো, তো সেখানে যদি উনি 7বার যদি উনি জীবনকে পেতেন, তাহলে উনি 7বারই যেন আপনাকেই যেন একটা ম্যারেজেবল অপশান বা একটা জীবনে একসাথে ভালোবাসার অপশান হিসেবে পেতেন। বা 7 জন্মেও যদি ইনি আপনাকে 7 জন্মও যদি ইনি পেতেন, তাহলে এই 7 জন্মেই ইনি আপনাকে 7বার ভালোবাসতেন। এরকম টাইপ মনোভাব ওনার হয়ে রয়েছে কারেন্টলি আপনার প্রতি। এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে পার্সন যেন সমস্ত মন প্রাণ ওনার এই কাপের মধ্যে, ওনার হাতে এই যে গ্লাস বা কাপ যেটি ধরা আছে সেটির মধ্যে যেন উজাড় করে দিচ্ছেন, আর সেই কাপটি উনি যেন আপনাকে অফার করতে চাইছেন। এখানে ওনার কিছুটা হয়তো এরকম মনে হতে পারে যে আপনি যদি ওনার জীবনে থাকেন, তাহলে ওনার জীবনে না আলাদা করে অন্য কোনো অপশন এক্সপ্লোর করবার দরকারই নেই। বিকজ আপনি শুধুমাত্র কোনো অপশন নন, আপনি হচ্ছেন ঈশ্বরের পাঠানো সেই মানুষটা যে তার জীবনকে আনন্দময় করে তুলবে, যে তার জীবনকে তার নিজেকে ভালোবাসতে সাহায্য করবে। হয়তো আপনিই সেই পার্সন যার জন্য আপনার পার্সন নিজেকে ভালোবাসতে শিখেছেন, নিজেকে বুঝতে শিখেছেন, নিজেকে উনি নিজেকে উনি প্রায়োরিটি দিতে শিখেছেন। সরি, আমি একটু ফাম্বল করে ফেললাম। মানে এতটা ইমোশন যেটা যেন আমার মুখেতে এসে ভিড় করছে, এত ইমোশন আপনার পার্সনের মনে আপনার জন্য, যেটা আমার ওয়ার্ডসের মধ্যে এসে ভিড় করছে। আমার ওয়ার্ডসকে হয়তো ফ্লো হতে দিচ্ছে না, শুধু ইমোশন দিয়ে এখানে বুঝতে বলছে। সো এখানে কিন্তু আমরা জানার চেষ্টা করব যে এবার এখানে না মানে আপনার পার্সন যেন এখানে ওনার একটা গোপন ইচ্ছা পূরণ, একটা যেন একটা ম্যানিফেস্টেশন, একটা উইশ ফুলফিলমেন্ট, একটা প্রার্থনা, সেই এনার্জি যেন ওনার ভিতর থেকে উঠে আসছে। আপনার পার্সন যেন এখানে মানে যেন কিছু বলছেন, কিছু প্রার্থনা করছেন, কিছু একটা চাইছেন, কোনো অ্যাফার্ম করছেন, কিছু একটা উনি এনার্জি ওয়ার্ক যেন করার চেষ্টা করছেন আপনার প্রতি। এবং যদি সরাসরি ইন্টেনশনালি এনার্জি ওয়ার্ক এই মানুষটা আপনার প্রতি নাও করে থাকেন, তো এখানে কিন্তু আপনার পার্সন আপনাকে কেন্দ্র করে একটা উইশ তো উনি চান। এবং এই মুহূর্তে বলা যেতে পারে আপনি হচ্ছেন আপনার পার্সনের সেই ইচ্ছা পূরণ, আপনি আপনার পার্সনের সেই গোপন ইচ্ছা পূরণ, যে ইচ্ছার কথা আপনার পার্সন হয়তো কাউকে জানাতে চায় না, শুধু চায় যে আপনি ওনার জীবনে চলে আসুন। শুধু আপনার পার্সন চান যে আপনার আর আপনার পার্সনের মধ্যে কোনো হ্যাপিলি এভার আফটার সিচুয়েশন আসুক, কোনো সুখের, কোনো আনন্দের কোনো ঘটনা ঘটুক, কোনো ভালো কিছু হোক। আপনার পার্সন নিজের সমস্ত খুশি, নিজের সমস্ত মানে খুশি থেকে শুরু করে নিজের কষ্ট, নিজের দুঃখ, নিজের আনন্দ, সমস্ত কিছুই হয়তো আপনার সাথে ভাগ করতে চাইছেন।
এবং আপনার পার্সন কোথাও গিয়ে বলতে পারেন যে আপনার সঠিক মূল্যটা বুঝতে পেরেছেন। আপনার পার্সন আপনার মূল্যটা বোঝেন এবং উনি বোঝেন বলেই আপনাকে চান নিজের জীবনে। আপনি বলতে একরকম ওনার ইচ্ছা পূরণ, আপনি ওনার ম্যানিফেস্টেশন। এবং আজকের এই সুন্দর সকালে উনি যেন ওনার মধ্যেকার যে এই যে সুন্দর স্পার্ক, সুন্দর আগুনের শিখা, ওনার যে ইমোশন, ওনার ইমোশন ভর্তি যে কথা, সেগুলো যেন উনি আপনার জন্যই বাঁচিয়ে রেখেছেন। তো এই দাবদাহের গ্রীষ্মে যদি কোথাও আপনি একটু শান্তির ছায়া পেতে পারেন, তো সেটা হচ্ছে আপনার পার্সনের মন। তো এসি লাগবে না, নিজের পার্সনের মনে বসবাস করুন, কেমন? সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে আচ্ছা, সো পার্সন কিন্তু আপনার প্রতি এখানে লয়াল হতে চান। ইনি চান যে এমন একটা রিলেশনশিপ আপনাদের দুজনের মধ্যেই আর কি এক্সিস্ট করুক, যে রিলেশনশিপে একে অপরের প্রতি একটা বিশ্বাস করার মতো জায়গা থাকবে, এবং যে রিলেশনশিপটায় তিনি আপনার প্রতিও লয়াল থাকবেন। তিনি যে আপনাকে ছেড়ে অন্য কোনো অপশানকে এক্সপ্লোর করার কথা ভাববেন, বা এখানে আপনি যে কোনো রকম কোনো অপশানকে এক্সপ্লোর করার কথা ভাববেন, এখানে কিন্তু কোনো কিছুই সেরকম কোনো জায়গা নেই। এখানে আপনার পার্সন চাইছেন যে আপনারা একে অপরের প্রতি বিশ্বস্ত থাকুন, একে অপরের বিশ্বাসভাজন থাকুন। নট অনলি দ্যাট, আপনার পার্সনের এটাও ইচ্ছা যে আপনাদের মধ্যে কোনো ট্রেডিশনাল বন্ডিং তৈরি হোক, এবং যে এখানে ট্রেডিশনাল বন্ডিং যাদের ক্ষেত্রে সম্ভব নয়, তাদের ক্ষেত্রে বন্ডিং পুরনো হোক, বন্ডিং পাকাপোক্ত হোক, বন্ডিং কনভেনিয়েন্ট হোক। এটা আপনার পার্সনের ইচ্ছা, এরকমও হতে পারে। নেক্সট, তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের মধ্যে কিছু তো একটা রিয়েলাইজেশন আছে, বা কিছু তো একটা উনি এটা বুঝতে পারেন যে আপনাদের দুজনের এই কানেকশনটা কোনো সিম্পল কানেকশন নয়। এটা কোনো অজানা কোনো রকম কোনো এমন কোনো কানেকশন যেটা শুধুমাত্র একটা অ্যাট্রাকশন বেশ করে তৈরি হয়ে যায়, যে ঠিক আছে একটা সাময়িক ভালো লাগা, অমুককে ভালো লেগেছে, শুধুমাত্র চোখে দেখে ভালো লেগেছে, রূপের জন্য ভালো লেগেছে, বা সেই মানুষটার কাছে কিছু একটা আছে বলে মেটেরিয়ালিস্টিক জিনিস ভালো লেগেছে, এসব কিছুই কিন্তু নেই। আপনার পার্সন এখানে আপনার প্রতি একটা স্পিরিচুয়াল কানেকশনকে ফিল করেন, এবং এখানে এই কার্ডটা দেখে আমার মনে হচ্ছে উনি আপনার প্রতি ট্রেডিশনাল স্পিরিচুয়াল কানেকশন ফিল তো করেন, বাট উনি না খুব স্টাইলের সাথে অ্যাপ্রোচ করতে চান আপনার প্রতি। আপনার পার্সন ভীষণ স্টাইলের সাথে অ্যাপ্রোচ করতে চান, এবং কিছু কিছু ক্ষেত্রে আমার এটা দেখে মনে হচ্ছে যে আইদার আপনার পার্সন খুব সাজগোজ করতে, খুব সুন্দর অ্যাটায়ার পরতে ভালোবাসেন, অর আপনি, আপনাদের দুজনের মধ্যে তো কেউ একজন আছেন যার মানে প্রায় দিনই সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজ কেনা, নিজেকে বেশ সাজিয়ে গুছিয়ে রাখা, বেশ একটু টপ নচ থাকা, নিজের লুকস নিয়ে নতুন নতুন কিছু ট্রাই করা, মোট কথা নতুন নতুন অ্যাক্সেসরিজ কেনা, সেজে গুজে যাওয়া, সেজে গুজে থাকা, একটু দামি জিনিসপত্র কিনবো এরকম চিন্তাভাবনা থাকা, এটা আইদার আপনার বা আপনার পার্সন দুজনের যে কোনো একজনের মধ্যে কিন্তু এটা রয়েছে। এবং এখানে এটাও বলতে পারা যায় যে আপনার পার্সন কিন্তু আপনার সাথে এবার স্টেবল কোনো রিলেশনশিপের দিকে যাচ্ছেন, কোনো স্টেবল রিলেশনশিপের কথা এবার আপনার পার্সন আপনাকে কেন্দ্র করে ভাবছেন, যে অনেক তো ছুটোছুটি হলো, এবার একে অপরের প্রতি, একে অপরের সাথে একটা স্টেবিলিটি আসুক, এবার একে অপরের জন্য বাঁচা যাক, এবার একে অপরকে ভালোবাসা যাক। এই যে ভালোবাসা, এই যে সুন্দর বন্ডিং, এবং এখানে কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্সন কিন্তু আপনাকে একটা ম্যারেজ করবেন, একটা ম্যারেজ প্রপোজাল দেবেন, বা কোনো রকম কোনো কিছু উনি আপনাকে নিয়ে পার্মানেন্ট কিছু করার কথা ভাববেন, সেটাও ওনার থিঙ্কিং হতে পারে। বিকজ আপনার পার্সন কোথাও গিয়ে এটা বুঝতে পেরেছেন যে আপনার আর এনার যে কানেকশনটা, সেটা কোনো নর্মাল কানেকশন নয়, এটা কোনো স্পিরিচুয়াল কানেকশন, এটা কোনো একটা কিছু স্পিরিচুয়াল কানেকশন। আপনারা কোনো সোল জার্নিতে আছেন, এটা আপনার পার্সনের নতুন নতুন উপলব্ধি হতে পারে। আর এখানে তো দেখতে পাওয়া যাচ্ছে যদি আপনার পার্সন এখানে মানে কোনো একটা দিক ছেড়ে বা জীবনের অন্যান্য সমস্ত দিক ছেড়ে দূরত্ব ভুলে আপনার সাথে কাইন্ড অফ সেম পেজে আসতে চাইছেন, আপনার পার্সন এখানে আপনার দিকে আসতে চান, কিন্তু কোনো একটা কিছুকে ভুলে, কোনো কিছুকে একটা ছেড়ে আপনার সাথে সেম পেজে আসতে চান, যে ঠিক আছে এবার থেকে আমরা একে অপরের সাথে থাকবো, একে অপরকে আমরা ভালোবাসবো, একে অপরকে আমরা মানে একটা একটা এমন একটা জায়গা একে অপরকে নিজেদের জীবনে দেব, যে যেখানে আমরা একসাথে থাকতে পারবো, আমাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং থাকবে। এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের না
এখানে আপনার কাছ থেকে একটা ইমোশনাল সাপোর্টকে ভীষণ প্রয়োজন, আর তার জন্য আপনার পার্সন আপনার সাথে একটা লয়াল সম্পর্ককে করতে চায়। তো এখানে ইমোশনাল সাপোর্ট নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে এখানে লয়াল পার্টনার। এই দুটো জিনিস হচ্ছে আপনার পার্সনের মেন প্রায়োরিটি, মেন চিন্তা বর্তমানে আপনাকে কেন্দ্র করে। তো ইনি কি চাইছেন? ইনি চাইছেন যে অন্য কোনো দিকে যদি এনার মন মতি, এটা কোনো মানুষ জিনিস যাই হোক না কেন যদি থেকে থাকে, তো সেখান থেকে ইনি চাইছেন যে আপনার দিকে ইনি আসবেন, জীবনের অন্য কোনো জায়গা ছেড়ে আপনার সাথে ইনি সেম পেজে আসবার চেষ্টা করবেন, অ্যাটলিস্ট ইনি ট্রাই করবেন। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু মানে এখানে আপনার কোনো রকম কোনো পুজো পাঠ, কোনো রকম কোনো প্রার্থনা, বা এখানে আপনি হয়তো সেই সুন্দর পজিটিভিটি, হাই ভাইব্রেশনের প্রতীক, আপনি হয়তো নিজেই সেই হাই ভাইব্রেশন, সেই পজিটিভিটির প্রতীক হয়ে উঠেছেন, যেটার জন্য আপনার পার্সন আপনাকে খুব স্যাক্রেড, খুব সুন্দর, খুব মানে যার ভিতর জীবনের খুশি আছে, কুইন অফ ওয়ান্ডস। সো এখানে মানে আপনার প্রতি একটা একটা ইনস্ট্যান্ট অ্যাট্রাকশন ইনি ফিল করে, একটা তাৎক্ষণিক যে একটা আকর্ষণ বোধ, যে আপনাকে দেখলেই একটা আকর্ষণ বোধ কাজ করা, তো সেটা আপনার পার্সন বর্তমানে কাজ মানে ফিল করছেন। মানে এরম একটা ব্যাপার যে আপনি যেন ওনার কাছে খুবই স্পেশাল, আপনি আপনার পার্সনের কাছে অল টাইম স্পেশাল, আপনি আপনার পার্সনের কাছে খুবই স্পেশাল। আর এটা আপনার পার্সন কিন্তু বুঝতে পারেন, এটা আপনার পার্সন মেনটেন করতে চান, আর ইনি আপনার সাথে একটা লয়াল এবং ইমোশনাল সাপোর্টওয়ালা সম্পর্ককে গড়ে তুলতে চান। এবং এখানে যদি আপনি এই ব্যক্তিটার জন্য কোনো রকম কোনো প্রার্থনা করে থাকেন, কোনো রকম কোনো ম্যানিফেস্টেশন টেকনিক করে থাকেন, তো সেই এনার্জি এই মানুষটার উপর সম্পূর্ণরূপে কাজ করছে। এখানে আপনার পার্সনের কিছুটা হয়তো এরকম মনে হচ্ছে যে জীবনের যত খুশি, জীবনের যত আলো, জীবনের যত ভালো ওনার শুধু আপনার সাথে। এখানে আপনার পার্সন না ভীষণ সুন্দর একটা মানে একটা মুড থেকে, ভীষণ সুন্দর একটা মানসিকতা থেকে উনি আপনাকে চাইছেন। এখানে শুধুমাত্র উনি যে আপনাকে চাইছেন বা উনি ঠিক আছে ওখানে যেতে হবে তা নয়, কিন্তু একটা খুব সুন্দর মানসিকতা, একটা খুব সুন্দর মুড, একটা খুব সুন্দর চিন্তাধারা থেকে, মানে আপনার পার্সনের যে মানসিকতার জায়গা, তো সেটা কিন্তু বর্তমানে খুবই সুন্দর, মানে এখানে দোষ দেওয়ার মতন কিন্তু কিছু নেই। আর এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার পার্সন কিন্তু এখানে মানে একটু ওনার চিন্তা আছে, একটু হলেও উনি নিজের সিচুয়েশনকে ভারী করে তুলছেন কি দিয়ে না, নিজের চিন্তা ভাবনা দিয়ে। আপনার পার্সনের হয়তো এরকম মনে হতে পারে যে আপনার আর এনার মধ্যে যে সিচুয়েশন, যে রিলেশনশিপটি রয়েছে সেটা একটু ভারী, এখানে প্রচুর কাজ করতে হবে, এখানে প্রচুর খাটতে হবে, তবে গিয়ে একটা ভালো রিলেশনশিপ হবে, তবে গিয়ে এখানে দুজনের উপকার হবে। এরকম একটা থিঙ্কিং আপনাদের পার্সনের মধ্যে কিন্তু কাজ করতে পারে যে এখানে আমায় বাবা প্রচুর খাটতে হবে, এখানে রীতিমতন টিকে থাকতে পারে। বা এটা আপনার পার্সনের চিন্তা হতে পারে যে যতই হার্ডওয়ার্ক লাগুক না কেন আমি এখানে যাব, যতই কষ্ট হোক, যতই হার্ডওয়ার্ক করতে হোক, যতই এফোর্ট করতে হোক, যাই এফোর্ট করতে হোক, ইনি কাইন্ড অফ আপনার জন্য তৈরি। এবং ইনি যেন নিজেকে বলছেন যে যত হার্ডওয়ার্ক করতে হোক হবে, আমি করব, কিন্তু আমি এখানে যাব। যদি অতীতে এই পার্সনটা আপনার প্রতি এফোর্ট করতে চাইতেন না বলে পিছিয়ে যেতেন, যদি অতীতে এই মানুষটা আপনার জন্য কোনো ইনিশিয়েটিভ নিতে চাইতেন না, শুধু এনার মনে হতো যে আপনার প্রতি ইনি যদি আসেন এনাকে প্রচুর ঝামেলায় পড়তে হবে, এনাকে বেকার ঝামেলায় পড়তে হবে, তো সেই মনোভাব থেকে না এই মানুষটা সম্পূর্ণ বেরিয়ে যাচ্ছেন। সেই মনোভাব থেকে এই মানুষটা সম্পূর্ণ বেরিয়ে এখানে তিনি তৈরি করছেন নিজের দুনিয়া আপনার সাথে। আচ্ছা, সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে আপনাদের মধ্যে আপনার অ্যাকর্ডিং টু ইয়োর পার্সন, মানে আপনার পার্সনের হয়তো এরকম মনে হতে পারে আপনার দিক থেকে না থাকলেও, যে কি ব্যাপার যে আপনার দিক থেকে হয়তো পার্সনের প্রতি কোনো ইমোশনাল ব্লকেজেস আছে, বা এটা হয়তো আপনি যে ইন্টেনশনালি এরকম করছেন তা নয়, কিন্তু এটা আপনার পার্সনের মনে হতে পারে, বা আপনি হয়তো আপনার পার্সনকে ব্লক করে দিতে পারেন, বা আপনি হয়তো আপনার পার্সনকে কোনো রকম কোনো মানসিক দেয়াল তুলে আটকানোর চেষ্টা করতে পারেন। এটা আপনার পার্সনের কোনো ধারণা হতে পারে, হ্যাঁ সেটা ভুল ধারণা, সেটা ভুল ধারণা, এটা দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু এরকম ধারণার কারণে আপনার পার্সন হয়তো আপনার প্রতি আরও বেশি বেশি করে মানসিক নির্ভরশীল হয়ে পড়ছেন, এবং উনি কাইন্ড অফ চাইছেন যে এখানে উনি আপনার দিকে আসবেন, কিন্তু আপনি ওনাকে নিজের দিকে ঘেঁষতে দেবেন কি, এটা একটা ওনার প্রশ্ন হতে পারে। কেননা
উনি হয়তো আপনার সাথে একটু ভুলভাল ব্যবহার করে ফেলেছেন, আপনাকে কোনো রূঢ় বাক্য বলে ফেলেছেন বা কোনো রূঢ় ব্যবহার করে ফেলেছেন, কিছু হয়তো এমন কাজ উনি করে আপনাদের সম্পর্কটাকে ড্যামেজ করেছেন বা আপনাকে কষ্ট দিয়েছেন, যে যেখান থেকে বেরিয়ে এনার আশাটা মানে একটু হলেও এনার নিজের মধ্যে এই ব্লকেজেসটা ক্রিয়েট করছে। আর ইনি সেটাকে চাপাচ্ছেন আপনার কাঁধে, যে আপনি এরকম বলেছেন, যে আপনি বলেছেন যে এরকম হবে না, আপনি বলেছেন যে ঠিক আছে ব্লক করে দেবো, এরকম কিছু বলেছেন, সেটা ইনি আপনার কাঁধের উপর চাপানোর চেষ্টা করছেন। আচ্ছা, যদি এই মানুষটা আপনার থেকে অনেক দূরে থেকে থাকেন, তবে দূর থেকে একটা কোনো রকম কোনো কিছু কাছে আসার চেষ্টা ইনি করতে পারেন। এবং এই মানুষটার এরকম কোনো ধারণাও এখানে কাজ করতে পারে যে আপনাদের দুজনের মধ্যে হয়তো আপনার দিক থেকে কোনো থার্ড পার্টি রয়েছে, এবং এটা হয়তো ইনি জানবার চেষ্টাও করতে পারেন মনে মনে, যে সত্যিই কি আপনাদের মধ্যে কোনো থার্ড পার্টি রয়েছে। এখানে আপনার পার্সন আপনার সাথে কোনো রকম কোনো অনলাইন কোনো কমিউনিকেশন করতে পারেন, অনলাইনে আপনাকে কিছু একটা জিজ্ঞাসা করা, অনলাইনে আপনাকে কিছু বলা, এখানে আপনার সাথে কোনো সময় কাটাতে চাওয়া, বা এখানে দূর থেকে আপনার কাছে আসা, আপনাকে এসে কিছু একটা জানানো, এরম ধরনের কিছু একটা করার কথা আপনাদের পার্সন ভাবছেন। এবং যদি আপনার পার্সনের দিক থেকে কোনো থার্ড পার্টি এখানে ছিল, এটা আপনি জানেন, আপনি কনফার্ম, যদিও এটা কিন্তু এই রিডিংয়ের মানে মেন যে টপিক সেটা কিন্তু নয়। এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের এটা একটা ভুল ধারণা হতে পারে যে যে উনি ছাড়া আপনার জীবনে অনেক কিছু আছে, অনেক অপশান আছে, কোনো থার্ড কোনো পার্টি এখানে রয়েছে। তো এটা যদি না হয়, যদি পার্সনের দিক থেকে কোনো থার্ড পার্টি আছে, আপনি সেটা অলরেডি কনফার্ম, তো সেক্ষেত্রে পার্সন কিন্তু বুঝতে পেরে গেছেন যতই থার্ড পার্টি এখানে থাকুক আর তারা যাই বলুক না কেন, ওনার সত্য ইচ্ছা পূরণ, ওনার আসল ইচ্ছা পূরণ হচ্ছে আপনার সাথে। এটা আপনার পার্সন কোথাও গিয়ে বুঝে গেছেন, এটা আপনার পার্সন বুঝতে পেরেছেন। কার্ড তো এখানে পুরো একদম ছিটিয়ে ছিটিয়ে একদম গড়াগড়ি চলে যাচ্ছে। ওকে, বাবা, হাই প্রিস্টেস। সো এখানে কিন্তু আপনার পার্সনের একটা গোপন ইচ্ছা, একটা গুপ্ত ইচ্ছা এরকম থাকতে পারে যে ইনি আপনার সাথে একটা ম্যারেজ করবেন। ওই যে আমি বলছি বারবার, গোপনে, গোপন ইচ্ছা, গোপনে একটা পরিণতি চাওয়া। এখানে আপনার পার্সন হয়তো বাইরে থেকে কিছু একটা এসে আপনাকে বলতে ভয় পাচ্ছেন, কিন্তু এখানে ইনি কিন্তু মনে মনে চাইছেন যে, মনে মনে আপনি এনার উইশ ফুলফিলমেন্ট, মনে মনে চাইছেন যে এখানে আপনাদের মধ্যে কিছু একটা ওয়ার্ক করুক, এখানে আপনাদের মধ্যে ভালো কিছু একটা আসুক। এটা আপনার পার্সন হয়তো মনে মনে চাইছেন বর্তমানে এই সিচুয়েশন থেকে, আপনার কাছ থেকে। এবং এখন ওনার অবচেতন মনের মধ্যে প্রচুর কিছু কাজ হচ্ছে। আপনার পার্সন হয়তো নিজের অবচেতনের উপর কোনো কাজ করছেন অলরেডি, ইনি হয়তো নিজের অবচেতন, নিজের এনার্জি, নিজের অরা, এগুলোর উপর হয়তো কোনো রকম কোনো কাজ করছেন, এটা হতে পারে। নেক্সট, এখানে আপনার পার্সন কিন্তু আপনাকে সর্বদাই একটা সুন্দর পবিত্র প্রতিমূর্তি, যার কাছে মানে ওনার মনের ঠিকানা আছে, কাইন্ড অফ এখানে ওনার মনের চাবি হয়তো আপনার হাতেই উনি দিয়েছেন, আর দিয়ে হয়তো ভুলে গেছেন। এটা হচ্ছে এখানে আসল গল্প। সো এখানে আপনার পার্সন কিন্তু আপনাকে ভালোবাসতে চান, আপনার সাথে থাকতে চান, ওনার মনের অবচেতনের মধ্যে আপনার সাথে একটা লয়াল রিলেশনশিপ, আপনার সাথে একটা ভালো সম্পর্ক, আপনার সাথে একটা ট্রেডিশনাল সম্পর্ক, বিয়ে, এনগেজমেন্ট, কমিটমেন্ট, একসাথে থাকা, তো সেগুলো কিন্তু ওনার মনে এখানে ম্যানিফেস্ট হচ্ছে। কিন্তু উনি হয়তো কোনো একটা দিক ছেড়ে আপনার কাছে আসার চেষ্টাও করছেন, কিন্তু এক্ষুনি উনি সমস্ত যে স্টেপ সেটাকে নিয়ে উঠতে পারছেন না, এটা ওনার কোনো অপারগতা হতে পারে। পার্সনের এনার্জি কিন্তু আজকে সকালে আপনাকে কেন্দ্র করে যথেষ্ট হাই রয়েছে, যথেষ্ট হাই এনার্জিতে রয়েছেন পার্সন। যাদের যাদের ক্ষেত্রে নো কন্ট্যাক্ট চলছে, তাদের তাদের ক্ষেত্রে কিন্তু পার্সন আপনাদের প্রতি একটা কোনো স্টেপ নিতে পারেন। আর এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন দূর থেকে যদি আপনার সাথে উনি অন্য কোনো সিচুয়েশনকে জাগল করছিলেন, তবে আমার মনে হচ্ছে না যে এখন আর উনি জাগল করছেন বলে, বিকজ উনি এখানে প্রপার ক্ল্যারিটি পেয়ে গেছেন, উনি এখানে প্রপারলি বুঝতে পেরে গেছেন যে ওনার সাথে আপনার যে কানেকশন সেটা খুবই স্যাক্রেড, সেটার কোনো তুলনাই হয় না। আর এখানে ওনাকে থাকতে কিন্তু আপনার সাথেই হবে, এটা আপনার পার্সন কোথাও গিয়ে বুঝতে পেরে গেছেন। আর তার কারণে আপনার পার্সন আপনার দিকে আসতে চান, এখানে আপনার পার্সন চান আপনার প্রতি একটা কোনো রকম কোনো একটা মুভমেন্ট, একটা কোনো রকম কোনো আপনাকে যোগাযোগ করতে, কোনোভাবে আপনার সাথে একটা সুন্দর স্পিডি রিলেশনশিপ, যে রিলেশনশিপটার মধ্যে অলরেডি স্পিড এক্সিস্ট করে, এরকম কিছু ইনি আপনার সাথে করতে চাইছেন, এরকম কোনো দিকে ইনি আপনার সাথে যেতে চাইছেন।
বাবা, কি কার্ড এখানে পড়লো, আমি কার্ডটা নেবো, আমি এটা হাই প্রিস্টেসের জন্যই আমি এটা ইউজ করব। আচ্ছা, দ্য ওয়ার্ল্ড ইন রিভার্স। সো এখানে যদি আপনার পার্সন এবং আপনার মধ্যে কোনো দূরত্ব এসেছিল, তো সেই দূরত্বকে আপনার পার্সন মানছেন না, সেই দূরত্বকে আপনার পার্সন শেষ করতে চান। যদি এখানে আপনাদের মধ্যে কোনো রকম কোনো থার্ড পার্টি রিলেশনশিপ ছিল, পার্সন এখানে টোটালি বুঝতে পেরে গেছেন যে সেখানে কোনো পরিণতি লিটারালি সম্ভব নয়, সেখানে কোনো রকম কোনো পরিপূর্ণতা সম্ভব নয়, এটা আপনার পার্সন হয়তো মনে মনে বুঝতে পেরে গেছেন। আর তার কারণে উনি হয়তো এখানে সাবধানে রয়েছেন, উনি সেখান থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, উনি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা এখানে করছেন। আচ্ছা, এখানে এস অফ ওয়ান্ডসের তলায় হচ্ছে এস অফ পেন্টাকেলস। এখানে এটা যেন আপনাদের জড়ি বলে মনে হচ্ছে, মানে এখানে আপনাদের মধ্যে একজন হচ্ছেন এখানে, এখানে কুইন অফ ওয়ান্ডস আর কিং অফ পেন্টাকেলস, এখানে আমি হয়তো একটু ভুল বলে ফেললাম। মানে এটা হচ্ছে আপনাদের একে অপরের সাথে জড়ি, মানে এখানে আপনাদের মধ্যে একজন হচ্ছেন কুইন অফ ওয়ান্ডস আর একজন হচ্ছেন কিং অফ পেন্টাকেলস, একজন হচ্ছেন প্যাশন আর একজন হচ্ছে মানে সেটাকে ধরে রাখতে পারেন। অর্থাৎ এখানে আপনার পার্সনের মধ্যে যে প্যাশন আছে, যে কারেজ আছে, যে বোল্ডনেস আছে, সেটার ধারক আর বাহক হচ্ছেন আপনি। অর্থাৎ আপনারা জানেন নিশ্চয়ই যে মাটির জায়গায় করে আগুনকে রাখা যায়, মাটির পাত্রে করে আগুনকে সংরক্ষণ করা যায়। আর এখানে কোথাও হয়তো আপনি সেই মাটির পাত্রটি বা আপনার পার্সন হচ্ছেন সেই মাটির পাত্রটি, আর আপনি হচ্ছেন সেখানে আগুন। তো পার্সন এখানে আপনাকে নিজের জীবনে ধরে রাখবার জন্য, ধারণ করবার জন্য মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন। পার্সন এখানে আপনার দিকে ভালো কিছু, স্টেবল কিছু অফার করতে চান। পার্সনের নজরের মধ্যে কিন্তু আপনি সর্বদাই রয়েছেন, আপনার পার্সনের নজরের মধ্যে আপনি কিন্তু রয়েছেন। ওকে, আচ্ছা। সো এখানে কিন্তু ইনি আপনাকে সেই লেভেলে মিস করছেন, সেই লেভেলে ইনি আপনাকে মিস করছেন যে লেভেলে একটা মানুষকে মিস করলে বটম অফ দ্য ডেক এখানে আছে পেজ অফ ওয়ান্ডস। তো এখানে ইনি আপনাকে সেই লেভেলে বর্তমানে মিস করছেন যে লেভেলে একটা মানুষকে মিস করলে এরকম সিদ্ধান্ত নেওয়া যায় যে ওর জন্য আমি সব করতে পারি, ওর জন্য আমি সব কিছু করতে রাজি আছি। তো এটা কাইন্ড অফ আপনার পার্সন করছেন এবং এখানে কিন্তু উনি আপনার জন্য সাকসেসফুল হচ্ছেন। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে ও ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাইপ কিন্তু অবশ্যই করে দেবেন, আপনার একটি হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।